সকাল সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি। বাপি ছাতা আনো, বুঝেছো? তো এই হচ্ছে বৃষ্টি পড়ছিল আর মুদিখানা জিনিস বিকালবেলা গেলে দোকান খোলা কিছুতেই থাকে না। সেই জন্য সকালবেলা যাচ্ছে, ছেলেকে নিয়ে যাচ্ছে। আমি তো হাতে করে বয়ে আনতে পারবো না, ওই জন্য ছেলেকে বললাম ছাতা নিয়ে বাপি বেরিয়ে আসো। আজকে মাছ আনতে যাইনি, সেখানে দুটো ডিম নেবো, ডিম রান্না করবো, তাহলেই হয়ে যাবে। আর দোকান খুলেছে কিনা সেটাও জানি না, বুঝেছো? তো গিয়ে এখন দেখতে হবে, কেন ওই দোকানটা ওনার হচ্ছে লাট সাহেব, পয়সার দরকার নেই, সেই জন্য দোকান কমই খোলে। আর আমাদের হচ্ছে যেহেতু কি বলো 2 পয়সা বাঁচানোর চিন্তা, সেই জন্য আমাদের চার বেশি, ওই জন্য আমাদের চার করে একবারের জায়গায় 14 বার কিন্তু যেতেই হয়। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর কি ব্যাপার, আর ছেলে আসছে সাথে, তো চলো কি কি বাজার দোকান নিচ্ছি, কি নিচ্ছি, ডিম পাচ্ছি নাকি দোকান খোলা থাকছে কিনা সব তাই তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু সাথে থাকো, দেখতে থাকো। তো শুরু করলাম ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সুন্দরভাবে করার চেষ্টা করব। আর বাড়িতে তো বলার সামনাসামনি বলার কথা উপায় নেই, যেই দেখবে ক্যামেরা খুলে আমি একটা কথা বলতে শুরু করেছি, এমন চেল্লাবে কি মাথা তোমার খারাপ হয়ে যাবে, বুঝেছো? আমাকে আশেপাশে বৌদিরা বলছে ছেলে সায়েন্স পড়ছে, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। সত্যি কথা, বিশ্বাস করো, যদি আমার উপায় থাকতো আমি কিন্তু চলেই যেতাম, কিন্তু ওই যে আমার এখন উপায়টা কম, নাহলে চলে যেতাম। তো দেখা যাক আগে কি হচ্ছে, 2 বছর ছেলের পিছনে একটু খরচা করি, তারপরে বাকিটা দেখছি কি করা যায়। ততদিন তো কষ্ট করতে হবে, তো কষ্টের নাম জীবন, ধৈর্য ধরতে হবে। মাথা গরম করলে হবে না, ধৈর্যর ফল মিষ্টি হয়। মিষ্টি হয়, চিনি, মিষ্টিতে চিনি পাবো না নকুনদানা পাবো না চমচম পাবো না রসগোল্লা পাবো না দানাদার পাবো সেটা জানি না, তবে দেখা যাক কি মিষ্টি পাচ্ছি, তাই না? সবই ভাগ্যের উপর নির্ভর করে। ওই যে আমার ছেলে দাঁড়িয়েছে এই দোকানে, ভাইয়ের মেয়ে, এই বোনের মেয়ের সঙ্গে দেখা হলো, আমি একটু কথা বললাম। আর ছেলে বউ ওখানে বললো তুমি যাও গিয়ে মালটা ওজন করো, আমি আসছি। থাকলে চট করে তো দেখা হয় না, ওদের দেখা হয়েছে, সেই জন্যে ও বললো যে মা তুমি গিয়ে জিনিসটা ওজন করো, আমি পিছন থেকে আসছি, আমি একটু কথা বলে নিই। কাছাকাছি সব থাকতে পারে, কিন্তু দেখা খুব কমই হয় সবার সাথে সবার। আসলে সবাই এখন সবার মতন করে ব্যস্ত, পড়াশোনা, বাচ্চা কাচ্চার ওইসব নিয়ে। তো চলো আমি যাই, ওরা ততক্ষণ কথা বলে আসুক, আমি গিয়ে জিনিসটা ওজন করি। এ দেখো এখানে একটা দাদাভাই গেছে পড়ে, জানো তো, যে সব এই মুদিখানা দোকানে জিনিসপত্র মানে বিক্রি করে আর কি, দোকানে দোকানে সেল দেয়, সে দাদাভাইটা এখানে রাস্তার উপর পড়ে গেছে। তা আমার ছেলে আমার ক্যামেরা করতে করতে, আমি ছেলেকে বললাম দৌড়ে যা বাবা, ধর। মানুষ হয়ে যদি মানুষের উপকারে না লাগলাম, মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারলাম, তাহলে কিসের মানুষ আমরা, তাই না বলো? ব্যাগ ভরে মুদিখানা জিনিস নিয়ে নিয়েছি, ছেলে আসছে পিছন দিয়ে। আর দাঁড়া তোমাদের একটা জিনিস দেখাই, এই যে দাদাটা যাচ্ছে দেখতে পাচ্ছ সাইকেলে জিনিসপত্র নিয়ে, মেন রাস্তার উপরে একদম সব ধরে একদম উল্টিয়ে গেছিলো। তারপর ছেলেকে বললাম বাবা একটু ধরে সব তুলে দাও, তাই জন্য তুলে দিল। কিন্তু উনি চালাতে পারছেন, ওনার থেকে মানে মনে হচ্ছে শরীরটা খারাপ বা ওনার থেকে ওজন বেশি হয়ে গেছে। তাই আমি বললাম কি আমি দিয়ে আসছি, আমার ছেলে দিয়ে আসবে কথা, বলছে না আমাকে তো এখন এই জিনিসগুলো নিয়ে বেরোতে হবে। সাইকেলের ওই জিনিসপত্র এতটাই ভারী, আমার ছেলে মানে তুলে উঠাতে পারছিল না, হ্যান্ডেল ফ্যান্ডেল বেঁকে যাচ্ছিল। তা ওই জন্যেই অসুবিধা মানে পাচ্ছিল না, ওর ওজনে দিচ্ছিল না। তো যে দোকানে মুদিখানা জিনিস নিই সেই দোকানে দাদাটা বলছে যে কাকিমা অত পারছে না। বলছি ও অত শক্তি দিয়ে নিয়ে যেতে পারে না গো, একটা ওই অত ওজন, উনি যদি অত বড় মানুষ হয়ে যদি না পারে, তা আমার ছেলে তো ছোট, তাও আমার ছেলে আর উনি দুজন মিলে, আমি তো হাতে ব্যথার জন্য পারি না একটু সাহায্য করতে, জানো, আমার ছেলে আর উনি দুজন মিলে ধরে জিনিসটাকে তুললো, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো মানুষ হয়ে মানুষের জন্যই, মানুষ হয়ে মানুষের সাহায্য করতে হয়। ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা ছেলের কাছে ছিল, নাহলে তোমাদের ভিডিও তুলে দেখাতাম। তো সেই হচ্ছে ব্যাপার, মানুষ হয়ে মানুষের পাশে থাকতে হয়, মানুষে মানুষকে সাহায্য করতে হয়, তাই না? এরকম বিপদ দেখে সবাই আছে, কিন্তু সবাই দেখে চোখ বন্ধ করে আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। একটু সামনে থেকে এসে যে সাহায্য করবে সেটাও করে না। তো চলো এই হচ্ছে ব্যাপার, এখনকার দিনে মানুষকে সাহায্য করতে দেখতে পাওয়া যায় না, মানে বলতে পারছে না। পুরো প্যান্টটাকে দেখো কি অবস্থা করেছে, দেখো দেখা যাচ্ছে পুরো কাদায় ছিটকে একদম জলে ভর্তি করে ফেলেছে রাস্তা দিয়ে, একদম দেখছো, দেখো কি অবস্থা। এখানে ভাজা ছিল, ওটাকে আবার তেল দিয়ে একটুখানি কড়াই গরম করে ভাজাটা আবার নাড়তে বসিয়েছি, নাহলে তো থাকবে না, নষ্ট হবে। আর একটু মানে আমের ডাল ছিল, ওটা গরম করে রাখছি, ওটা আমি খাবো কালকে। না আমি আমের ডাল ভালোবাসি, অথচ কাল আমি খেতেই পারিনি, জানো। আর আজকে কি রান্না করবো উপরওয়ালা জানে, তো আমি নিজে বলতে পারবো না, এখন ভেবে উঠতে পারছি না। একবার ভাবছি একটু শুক্তো করি আর ডিমের ঝোল করি, আর ওই ভাজাটা রয়েছে। একবার ভাবছি পটলের মধ্যে মশলা ভরে করি, বর খেতে চেয়েছে, তো কি করব মাথায় ঢুকছে না। তো দেখা যাক কি করি, এখনো ভাবতে পারিনি। তো চলো দেখা যাক। আর মুদিখানা জিনিস এনেছি, কি কি এনেছি দেখাচ্ছি, দাঁড়াও।
পুরো আটা দিলে আমরা ঝোলে চুবাই তো বেশ ওর মধ্যে মশলা ঢুকে ওই আটাটা বেশ টেস্ট হয়। ওটা আবার কি মানে ভাত রুটি খাওয়ার সময় খাবে না আটাটা, ওটা কড়াইতে হতে হতে একটু ফুলে ফুলে আসে জল লেগে তুলে নিয়ে ওকে খেতে দিতে পারবে। আর বাধ্য হচ্ছে একটা থেকে আনলাম 2000 আছে তাও ভালো এনে রাখি, দোকানটা যখন তখন বন্ধ থাকে না। আমি গ্যাসের টাকা নিয়ে যে মুদিখানা জিনিস আনতে গেছি ওটা আমার মনেই নেই। গ্যাস এসে গেছে? গ্যাস শেষ হয়ে গেছে কবে? ওটা ফাঁকা। আমি কালকে যাবো আটা আনতে, এদের সব দোকানের আটা ভালো না। গ্যাস অনেকদিন পর আটা ময়দা কালকেই যাবো দোকানে আমি। গ্যাস দিচ্ছে অনেকদিন পর। ও তেল কত নিল? বিলে লেখা আছে। ফরচুন তেল তো হ্যাঁ 140 টাকাই নেই। জিনিসগুলো আনা হয় না, বিকালবেলা হচ্ছে তোমার ওনা 138 টাকা করে নিচ্ছে মনে হয়। বিকালবেলা দোকান বন্ধ থাকে, বাবা তো খুলতে পারে না, ছেলেটা বিকালে পড়াটা থাকে। তা মা এসেছিল, মা গেছিলো কারেন্টের বিল দিতে, তা বৃষ্টি জোর পড়ছিল তাই আমাদের বাড়ি চলে এসেছিলো। তাই মাকে বলছিলাম যে এখনকার দিনকাল কেমন যেন বদলে গেছে, সব যেন পাল্টে গেছে। দেখো দাদাটা পড়ে গেছে, আমার ছেলে তো ছোট, আর আমি তো যেন মেয়ে মানুষ অত কি ভারী তুলতে পারবো। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তামসা দেখছে, কিন্তু কেউ আগে এসে আর তুলছে না। তো জানি না যে মানুষের ভাবনা চিন্তা কি, কিন্তু মানুষ হয়ে যদি তার গায়ে কি আছে, তার গায়ে কি কোনো অছুত আছে? নেই তো। সেখানে কি তাকে যদি একটু ধরে তার সাইকেলটা একটু যেগুলো ব্যাগপত্রে মালটাল ছিল সেগুলো যদি তুলে দেওয়া হয়, তাতে কোন ক্ষতি হয়ে যাবে? একটু যদি তাকে সাহায্য করা যায়, তাতে কি কোনো মহাভারত অশুদ্ধ হবে, না গায়ের ময়লা লেগে যাবে? কোনটা বুঝতেই পারি না। বসেছিলাম, রান্না বান্না হয়নি, মা এসছিল তো গ্যাস ফ্যাসগুলো মোছা হয়ে গেছে, চাল টাল ধোয়া হয়ে গেছে, কারেন্ট ছিল না, ঘর একদম অন্ধকার ঘুটঘুটা হয়ে গেছিল। আর ছেলে আজকে সকালে কিছু টিফিন খাইনি, জানো কালকে ওর পরীক্ষা আছে ফিজিক্স। আর বাইরেটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে, কেমন ঘুটঘুটে অন্ধকার, দেখো পুরো অন্ধকার করে এসছে, ঘুটঘুটে অন্ধকার করছে, বুঝেছো? তা কারেন্ট ছিল না, ঘরে কিছু দেখা যাচ্ছিল না, কোথায় কি নেবো আর কি রান্না করব। সেই কারণে আর কিছু নিলাম না, কিছু রান্না করলাম না, মানে বসেছিলাম দেখি কারেন্টটা আসুক। আর লাইট না জ্বলে আমাদের এমনিতেই যখন মানে ওয়েদার ভালো থাকে তখনই অন্ধকার হয়ে থাকে, আর এখন তো বৃষ্টি ওয়েদার, তাহলে তো অন্ধকার থাকবেই। চারিদিকে এরকম প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা আছে, তো ওই জন্য অন্ধকারটা একটু বেশি, এদিক দিয়ে জল টল পড়ে সেই জন্যে। তো ছেলে আজকে খেলো না, আমি কি রান্না করব, বেলা গড়িয়ে যাচ্ছে, আমি না কিছু বুঝতে পারছি না। ডিম করব, আর হচ্ছে কালকে ভাজা রয়েছে, একটু টকের ডাল রয়েছে, আর যে কি করব কে জানে, সেটাই বুঝতে পারছি না। সবজি থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা, মাথাটা কোনো কাজই দেয় না, জানো তো। এত অন্ধকার করেছে আর এমন চপার চপার করে বৃষ্টি হচ্ছে যে বলা কথা না, পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হতে শুরু করলে নিম্নচাপের মতো, একদিন যদি একটুখানি বৃষ্টি কম হয়, দেখবে কালকে আবার সারা দিন সারা রাত 24 ঘন্টা বৃষ্টি 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 আর বৃষ্টি, বৃষ্টি চলতে থাকে, তো বৃষ্টি চলতে থাকে, মানে একদম বৃষ্টি থামে না। যত বেলা গড়াচ্ছে মনে জানি বৃষ্টি একবার তেপে আসছে। এত যে বৃষ্টি এবছর এত কেন বৃষ্টি হচ্ছে বুঝি না। আর আমাদের এমনই কাজ না, বৃষ্টি হলে তো একদম কাজের বাজারই নষ্ট হয়ে যায়। এবছর এমনি কাজের বাজার খারাপ। কালকে আমার ভাই বলছিল দিদি এবছর কাজের বাজার সত্যি এত খারাপ বলার কথা না। পুজোর আগে যে কি হবে, যে না খেয়ে মানুষকে কত থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচুর 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 বৃষ্টি, অফুরন্ত বৃষ্টি, মানে বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, থামছে আর না। আর এই রাজমিস্ত্রি কাজে যে কি জ্বালা, সে মানে যারা করে তারাই জানে। একটু বৃষ্টি হবে পার্টি কাজকর্ম বন্ধ করে দেবে, তবে সামনে পুজো, ঘর বাড়ি নোংরা করবে না, সেই জন্য কাজকর্ম বন্ধ করবে। মানে আমাদের সারাটা বছর এমন একটা কাজ, লোকে বলে যে তাহলে এরকম কাজ শিখেছো কেন? তাহলে একটা বলো, যদি এই রাজমিস্ত্রি না থাকে তাহলে তোমরা বাড়িঘরটা করবে কি করে? সব মানুষকেই দরকার, সমাজে থাকতে গেলে সমস্ত রকমের মানুষকে দরকার। হ্যাঁ, তো কি বলতো, ওই মানে যারা টাকা দিয়ে পড়াশোনা করছে তারা পাস করছে, তারা হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে, আর যারা মানে কি এমনি কাজ করছে তারা মিস্ত্রি, এই হচ্ছে ব্যাপার। তারপরে কি সমাজে থাকতে গেলে সমস্ত রকমের মানুষের দরকার, রং মিস্ত্রি, কল মিস্ত্রি, জল মিস্ত্রি, রাজমিস্ত্রি, সমস্ত। যেমন চাকরি বাকরি করা মানুষকেও দরকার কাগজপত্র ঠিক করার জন্য, তেমন এই উঁচু স্তরের মানুষকেও কিন্তু দরকার। কেউ কাউকে ছাড়া কিন্তু হবে না, সবাই সবাইকে ছাড়া অপূরক, তাই না? সেই জন্যে তো এই হচ্ছে ব্যাপার। আর কি করা যাবে, কিছু কিছু বাড়িতে আছে যে এমন মিস্ত্রিদের সাথে ব্যবহার করে, শুধু আমার বর বলে বলছি না, মানে সমস্ত মিস্ত্রিদের সাথে এমন একটা ব্যবহার করে যে বলার কথা না। তো চলো সতে থাকো, দেখি সবজি টবজি বার করি, কি রান্না করা যায়। সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, কালকে রাখলাম কাঁচা, দেখা যায় পেকে পেকে গেছে। দেখো পেঁপেটা সেদিন এনেছি কত দাম দিয়ে, দেখো কেমন কেমন হয়ে গেছে। তো ওই ভিতরটা খারাপ হয়নি, উপরের খোসাটা হচ্ছে, বর্ষার দিন তো। তো কি রান্না করব, তো ভাবলাম যে ডিম এনেছি, ডিম করব, আর একটু এইসব সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করি।
কালকেকার একটু আমের ডাল আছে, একটু ঢেঁড়স আলু ওইসবের ভাজাটা আছে, ওটা তো ভাজলাম দেখলে, ওটা দিয়ে আছে খাওয়া হয়ে যাবে। তো এই আলুগুলো কেটে নিলাম কুকারে, এখন ডিম আর আলু বসিয়ে দেবো। আমার জন্য ডিম আনি, এত বড় বটিতে না ভীষণ ভয় লাগে কাজ করতে, জানো। আমি আমার ডিম আনিনি কেন, আমি ডিম খাবো না, আমার প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য বুঝতে পারছি না, কিছু না খেলেও হচ্ছে, কিছু খেলেও হচ্ছে। তবে আমি ওই যে ব্লাড প্রেশারের ওষুধটা দিয়েছে, আমি যেমন রোজ খেতে বলেছে, আমি যেমন আজকে খাইনি, আমি চেষ্টা করছি কি বলতো, যত কম খাওয়া যায় ব্লাড প্রেশারের ওষুধটা যতটা কম খাওয়া যায়। কারণ একবার যদি প্রেশারের ওষুধ আমি খাওয়া ধরি না, ও আর এই জীবনে আর ছাড়তে পারবো না, জানো তো। সেই জন্যে কম, ওই যে মুদিখানা জিনিস আনলাম, তার সাথে ডিমও নিয়ে এসেছি, দেখছো। আর ডিম আনতে গেছি, বিশেষ করে না, সব ডিমে কি নোংরা, তা বেছে বেছে, ওগুলো বড় ডিম ছিল যেগুলো নোংরা, আর এগুলো ছোট ছোট ডিম হয়েছে সাদা সাদা। আমি অত নোংরা ডিম মানে দেখলেই তো ভক্তি না হলে খেয়ে ভক্তি হবে বলো, দেখে তো ভক্তির একটা ব্যাপার আছে, তাই না। সেই কারণে এই যে এরকম সাদা সাদা ডিম না, না ছোট হোক, সাদা হওয়া ভালো। ওদের বাবা ছেলে দুজনে সেদ্ধ দিয়ে দেবো। তবে আমার ছেলে একটু খোঁজে, ওই মামলেট খোঁজে। আজ আর মামলেট করবো না, আজ আর অনেকটা বেলা হয়েছে তো, আজকে আর মামলেট, আজকে ভাজাভুজি করবো না, আজকে সেদ্ধই দিয়ে দিই, একটু নুন দিয়ে দিই, তাহলে আর কি বলতো ফাটবে না ডিম, তাহলে আর ফেটে যাবে না, নাহলে নুন না দিলে না ডিমটা ফেটে যাবে, বুঝেছো। মানে একটু মানে কুকারে করি কেন, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আলুও দিয়ে দিলাম, দিয়ে দুটো দিয়েই কুকারে দেবো। আর এগুলো কাটবো উচ্ছে, এগুলো সব ভেবেছিলাম পটলে মশলা ভরে করব, বর বলছিল কবে থেকে যে কি গো পটলে না মশলা ভরে খাওয়া হয় না, এখানটা ক্যামেরাটা নিচে ইটের উপর রাখি তো সব এটা চলে আসে, তাই ভালো যে করবো, তা দেখছি না তেঁতুল নেই। আমি মশলার ভিতরে না একটু হালকা টক দিই, টক দিলে কি হয় জানো, বেশ খেতে ভালো হয়, ভালো হয় বলতে গেলে ভিতরটা বেশ একদম। তারপরে পটলে মশলা ভরে সেটাকে আমি আবার কষা কষা করে রান্না করি, এ হচ্ছে এরম ভাবে করি। তো দেখা যাক কবে করতে পারি, এখন তো পারলাম না। হ্যাঁ, না আজকে করবো না, আজকে দেখছি যে পেঁপে উচ্ছেটা সব দেখছি কেমন হয়ে গেছে, ওই জন্য আর করলাম না। আর ডিমের আলু দিলে রাতে রুটি খাওয়া যাবে, বেকার ওটা করলে আবার হয়ে যাবে, থাক অল্প করে এটা করে দিই। কালকে আজকে খেলে আর কালকের ভাবতে হয়, তারপর যা বৃষ্টি, সবজির দাম আকাশ ছোঁয়া। সত্যি বলতে বিশ্বাস করবে কিনা জানি না তোমরা, তোমাদের বললে হয়তো বলবে শিবানী রোজ এক কথা বলে, এখন ভীষণই ছেলে পড়াশোনাতে না ভীষণই হাতটা টানাটানি, জানো তো, হাত টানাটানি বলে টানাটানি, ভীষণ টানাটানি। দেখো পেঁপেটা দেখেছো কত সুন্দর, কিন্তু উপরে ছাল বাগলা ছোকলা কেমন হয়ে গেছে, বুঝেছো? অল্প করে করব, শুক্তো করব, শুক্তো না, ওই একটু সব দিয়ে একটু উচ্ছে দিয়ে একটু তেতো মানে মানে তরকারি কুমড়ো টুমড়ো দিয়ে করব। কালকে নিরামিষের দিন, কালকে পাঁচ তরকারি করব, আর করব কালকে পাঁচ তরকারি করব, কাঁকরোল আলু ভাজবো, আর একটু ডাল করব ভাবছি কালকেরটা, সেদিন পাঁচ তরকারিটা বেশ ভালো হয়েছিল, বুঝেছো। দেখা যাক কি হয়, কতদূর কি পেরে উঠি আর কি। রোজের এই রান্না নিয়ে না প্রতিনিয়ত প্রতিদিন ঝামেলা, কি রান্না কি রান্না কি রান্না, কি করব কি করব কি করব, এ প্রত্যেক দিনের গন্ডগোল। সবজি থাকলে জ্বালা, না থাকলে জ্বালা। ভাগ্যিস আগের সপ্তাহ সবজি এনেছিলাম, নাহলে তো এই সপ্তাহ যে কিভাবে চলতো কে জানে। এই তো বৃষ্টিতে তো মানে দোকানপাট বেশি বসে না, দামটাও তো অনেক বেশি নিয়ে নেয়, বুঝেছো। এখন ফেসবুকে লাইভ করব, তা আমি ভাবলাম যে চলো একটুখানি এইটা কেটে কুটে নিই, তারপরে বর দেখিয়ে নিই তোমাকে, বরকে একটু ফোন লাগাবো, বরকে ফোন করে তারপর তোমাদের ফেসবুকে লাইভে আসছি আমি, বুঝেছো। দুপুরবেলা সন্ধ্যাবেলা আসি, চেষ্টা করি আর কি, আসি মানে চেষ্টা করি আর কি, যাতে একটু ওয়াশ টাইমটা করি, মানে ওয়াশ টাইমের জন্যে। দেখা যাক। বাবা চার্জ কত বাবা? হ্যাঁ এত কম, কখন দেবে চার্জে? ছেলের ওয়াইফাই থেকে নেট নিয়ে আমি লাইভ করি, বুঝেছো তো, না আমার রিচার্জে 3 GB নেট, আমার কখন ফুস করে চলে যায় বুঝতেই পারি না। তো চলো কাটাকাটিটা করে নিই, তারপরে আসি।
কেটেছিলাম চাটনি করব, পেকে গেছে। আর মিষ্টি ছেলেকে দিলাম, আর আটিটা আমি নিলাম। আটিটায় কিছু নাই, মিষ্টি। আটিটা একটু টক টক, কিন্তু ওগুলো একদম মিষ্টি। ছেলে বলছে এটা চাটনি করে দাও না, যে মিষ্টি আমার আবার কি চাটনি খাই বলো তোমরা? হলোই না চাটনি করা। তবে আটি খেতে আমার ভালো লাগে, আমার বড়রও ভালো লাগে, আমার ছেলে ভালোবাসে না। আমার ছেলে হাসছে আমার আটি খাওয়া দেখে, দাও ক্যামেরার পিছন থেকে। এই দেখো বসিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কি বলতো তেতো, মানে আজকে সর্ষে বাটা দেবো না এর মধ্যে। আর জানো তো শুক্তোতে একটু পোস্ত, দুধ, সর্ষে সব দিলে তবেই টেস্ট হয়, কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই। এখন যা কাজের অবস্থা, তাতে কদিন যে পেট ভরে ভাত খেতে পারবো সেটাই জানি না। তো দেখা যাক আগে কি হচ্ছে, আমাদের কেমন আছে ভাগ্যে। দেখো বসিয়েছি শুক্তোর মতো, আর এদিকে বসিয়েছি ভাত, আর কুকারে ডিম আর আলু সেদ্ধ নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এই যে বড় বড় দু পেঁয়াজ নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, বসাবো হচ্ছে এটা করে করবো হচ্ছে লাইভ। তোমাদের সাথে কথা বলে নিই, কেন বলো, তাহলে লাইভ করতে করতে রান্নাটা দেখানো যাবে না, সেই কারণে। আর এখান থেকে নিয়ে নিয়েছি একটু কুমড়ো, তা কালকে 5 তরকারি খাবো বলে আর একটু কেটে বাঁচিয়ে রেখেছি। আর আমি একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, আমার খুব ভালো লাগে কুমড়ো সেদ্ধ খেতে। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। এখন পেঁয়াজটা ঘষবো, রসুন ঘষবো, ডিমগুলো ছাড়াবো, আর বসবো লাইভে। তো চলো তোমরা সাথেই থাকো। তোমার ছেলে দেখো আলু মেখে হাতটা চাটছে কেমন, দেখেছো? এই দেখো আলু মেখেছে, আলু দিইনি। এই ডালটা আমার ছিল, টকের ডাল, বুঝেছো? কালকেকার ভাজা ছিল আর এই টকের ডাল ছিল, ভাবলাম আমিই খাবো, তারপরে বলো না সবাই একটু একটু খায়। আজকে করেছে ডিমের তরকারি, আর এই যে তিতার একটা তরকারি করেছি, আর ভাত, আর ওই যে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে রান্নার মেনু। কিন্তু এই আলুটা আমার ছেলে ভাগ করছে, ওর এইটুকু আলুতে ওর পোষায় না। আসল কথা, ডিমে দিয়েছিলাম আলু, সেখান থেকে আমি বললাম যাকে একটুখানি রাখি তুলে, 3 জনের জন্য হয়ে যাবে। তো এইটা ওকে একটু বেশিই দিই, আমরা একটু একটু কমই খাই। না ওটা কিউ, তুমি তো ডাল দিয়ে ভালোবাসো, দেখো ডাল চাটতে লেগেছে। একটুখানি বর খায় কম, বর কাঁচা পেঁয়াজে খায় না, তাই বরকে ওটা দিলাম। আমার কুমড়ো সেদ্ধ আছে না, আমার জন্য এইটুকু রাখলাম, বাটির সাইডে রাখি, হয়ে যাবে। আর ভাত এখানে এক জায়গায় ঠান্ডা করতে দিয়েছি, এখান থেকে ছেলেকে তুলে দিই। ঝাঁঝরিটা উপরে রাখো না, ঝাঁঝরিটা থালার উপরে রাখো। তো আমি ভাতটা এখানে জুড়া দিয়েছিলাম, তো তাই জন্যে ঢাকা দিয়েছিলাম ঝাঁঝরিটা। এখান থেকে একটু ভাত তুলে দিই ছেলেকে, এখান থেকে একটু না, ছেলের মতো ভাতই তুলে দেবো। এই যে আমি আবার আমার জন্য আবার কুমড়ো সেদ্ধ দিয়েছি, সেটা আবার হাঁড়িতে আছে, সেটা আবার কেউ খাবে না। আর একটু দিই সকালে, আজ সকালে মুড়ি খাওনি তো? সকালে খেলাম তখন। ওই একটু এইটুকু না খেতে পারবে, টকের ডাল আছে, ডিম আছে, ওই আছে। আমি খাবো না, ওটা দিয়ে খাবো না। আর তেতো দিয়ে খাবো না মানে? তেতো দিয়ে খেতে হবে, তেতো না খেলে শরীর ভালো হবে না। সোজায় বসো, তেতো দিচ্ছি আমি। আগে আগে তেতো দেবো না আগে ডাল দেবো? ওটা দাও আগে। দেখেছো কি অবস্থা, একটু তেতো খেতে একদম চায় না ও। তো চলো ওদের খেতে দিয়ে নি। আর এই যে বরমশাই চলে এসছে এখানে, চান করে মাথা আসরাচ্ছে, এবার খেতে বসবে, চলো খেতে দিই। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে থালা তুলা সব পরিষ্কার। এবার এই থালায় একটু, এই থালায় একটু, এগুলো সব এবার আমি খেয়ে নেবো। আর এই যে বর খেলো জল, ছেলেকে গেল হাত ধুতে। ছেলের কখন হলো, অর্ধেক নিজের হাতে খেলো, অর্ধেক আমাকে খাইয়ে দিতে হলো। তারপরে এখন গেল হাত ধুতে। আজকে কিছু নেই ফল টল, ওই আমরা তো সবসময় আনতে পারি না, যখন হোক তখন অল্প সময় অল্প একটু আনতে পারি। তো বরকে জিজ্ঞাসা করছি, না তো বৃষ্টি পড়েছে, তা বৃষ্টি পড়ছিল তো তুমি হচ্ছে কি বলে ভিজে কাজ করেছো? বলো ভিজে তো কাজ করেছো, সবার কাজ হয়েছে, মানে যারা যারা কাজ করে। বললো না সবার হয়নি। তো সত্যি কথা বলতে বৃষ্টি বাদল হলে না আমাদের ভীষণ অসুবিধা, তোমরা তো জানো। তো যাই হোক, কালকে আবার এরকম বৃষ্টি থাকলে কাজ হবে না, সেটা আজকেই বলে দিল। তো চিন্তাটা শেষ নেই, চিন্তা হচ্ছে আমাদের মতো মানুষের জীবনটাই হচ্ছে চিন্তা করার। পরে যে ফ্যান ফেলে দিয়ে আসলো, আর অন্যদিন এঁটো হাতে ফ্যানটা নিয়ে যায়, তো আজকে এঁটো হাতে ফ্যানটা নিয়ে যায়নি, তাই বললাম তুমি ফেলো। তা আমাকে বলছে তোমার ছেলে ফেলেকে বলো না। যে ছেলে কেন করবে, তুমি করো। ছেলের যখন করার বয়স হবে তখন দেখবে ছেলের বউ ছেলেকে দিয়ে করাচ্ছে, আর এখন আমি তোমার বউ, তোমাকে দিয়ে করাবো। সেই জন্য আমার বরের হাসি দেখো। তো আর শোবো, এখন 4:45 বাজে, আমার খাওয়া হয়নি, কলে জল এসছে, খেয়ে নিই, খেয়ে একটু শোবো, তারপরে কোনো কথা। তো চলো আমি এখন খেতে বসি, ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়াটা ভালোই হলো, কিন্তু খাওয়াটা বেশি হয়ে গেছে। মুখের বিষয় বাসন অনেকগুলো, খেয়ে উঠে আমার বাসন আমি মাজতে পারি না, পেটে চাপ আমি দিতেই পারি না। পেটে চাপ দিলে সব মুখ দিয়ে আমার গলা দিয়ে বেরিয়ে আসে। তবে বর আর ছেলে মিলে জলগুলো ভরে দিয়েছে, একদিকে ভালো হয়েছে, বেশিক্ষণ বসতে হবে না। আমি খেয়ে দিয়ে শুধু ভিডিওটা থাম্বনেল সেট করলে আর ই করলে পাবলিশ করে দিলেই
কাজ শেষ। এই কাজগুলো সাথে সাথে 4টে বাজবে, তখন পাবলিশ হয়ে যাবে করা। ঠিক আছে, হাতিয়ে যাই, সে কখন বসেছি রান্না করতে, করেই যাই। রান্না করাও শেষ হয় আর খাওয়াটাও শুরু হয়, আবার খাওয়া শেষ হয়, বাসন মাজা শুরু হয়। ঠিক আছে, ব্যাপার কি কষ্ট। আমাদের বৃষ্টিতে পুরো প্যাচ প্যাচ, একটি বৃষ্টি আর ভালো লাগছে না বাবা। দিচ্ছে না বৃষ্টি, আর দিলে আর বৃষ্টি থামছে না। এত প্যাচ প্যাচে নি, চারিদিক কাদা, প্যাচ প্যাচ করেই যাচ্ছে, হাতেই যাচ্ছে। কষ্ট গো। বাসন কোসন মাজতে নিচে, বাসন কোসন মেজে দিয়ে আবার বৃষ্টি পড়তে লাগলো। যে কটা জামা প্যান্ট বাইরে আছে সে কটা তুলে রাখবো। তবে আজ বরের কাজ হয়েছে, কালকে মনে হচ্ছে না বরের কাজ হবে। তো দেখা যাক কি হচ্ছে, কিন্তু বরের কাজ না হলে আমি ভীষণ বিপদে পড়ে যাচ্ছি। সংসারের মানে কিছুতেই সংসারটা ঠিকঠাক করে জায়গায় আনতে পারছি না। সামনে পুজো, যে কোথা থেকে কি করব সেটাই ভেবে উঠতে পারছি না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, ভালো আছো? আর আমার বর আজকে আবার চা বানিয়ে নিয়েছে, আর আমার ছেলে এই যে পড়তে যাচ্ছে দেখো, তার জন্য রেডি হচ্ছে। তাহলে আমি প্যান্টটা সকালে কেচে দিলে ভালো হতো না শোনা? কাদা ভর্তি হয়েছিল, বললাম তুই আমাকে কাচতে দিলি না। তাহলে এবার এটাই পড়তে হবে 2 দিন। কালকে গেছে তো। হ্যাঁ, আর এই দেখো কেচে দিলে তো এতক্ষণ সুবিধা, কাল সন্ধ্যাবেলা পরে যেতে পারতি। আর এই যে মশারি টানিয়ে আমরা শুয়েছিলাম, এখন সবে ছেলে উঠলো, ওই জন্য মশারি গোছানো হলো। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে তো মশারির ভিতর তো তুমিই ছিলে না, তাহলে হ্যাঁ আমি তো মশারির বাইরে। তো আর এই যে চা বিস্কুট করেছে, চা বিস্কুট খাবো, তারপর লাইভে বসবো, ফোন করবো, ভিডিও আপলোড দেবো। হ্যাঁ, বলো নি কেন এতদিন? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আর চা করুক বর। কি খুঁজছো না? চলো সাথে থাকো। আজ লাইভ করতে করতে করেছি রুটি, ইউটিউবে লাইভ করছিলাম, করতে করতে রুটি করেছি, বুঝেছো তো? তাই রুটি দিয়ে দিচ্ছি, আর এখানে ডিমের তরকারি আছে সেটা দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে রুটিগুলো করে নিয়েছি, আর ডিমের তরকারি এই যে 2টো বাটিতে দিচ্ছি। বড়ার ছেলে, তবে একটু তরকারি থেকে যাবে, একটু ভাত থেকে যাবে, সেটা কালকে সকালে ছেলে টিফিন হয়ে যাবে। এইভাবেই বাঁচিয়ে বাঁচিয়ে এখন সংসার চালাতে হচ্ছে, কিছু করার নেই, কোনো রাস্তাই নেই। লাইভ করতে বসেছিলাম, ফেসবুক আছে, প্রচুর মানুষ এসেছিল ইউটিউবের মতন, কিন্তু ওই আমি রুটি করতে করতে আবার ইউটিউবে একটু লাইভ করে নিলাম, জানো তো। আর এই যে রুটি তরকারি সবার খাওয়া গেছে, আমি খাচ্ছি, আমি একটু ভাত খাবো। রুটি হ্যাঁ এতক্ষণ লাইভ, হ্যাঁ করে দিচ্ছ। এতক্ষণ লাইভ করতে করতে না মাথা চোখ দুটো ব্যথা করছে সারাক্ষণ ফোন থেকে থেকে, জানো। তবু বিশ্বাস করো, এক আশাই করছি যাতে ছেলেটাকে মানুষ করতে পারি, ছেলেটার পড়াশোনার খরচাটা আমি এখান থেকে ইনকাম করতে পারি। নাহলে আমাদের মতো ঘরে সম্ভবই না আমার ছেলেকে পড়াশোনা করানো। জানি না পারবো কিনা, শুধু তোমরা সাথে থাকো একটু। তো চলো রুটিটা খেয়ে, ভাতটা আমি খেয়ে নিই, আর বড় ওখানে জল খেলো আর ওষুধ খাবে। বরের থালাতেই বর রুটি আর এই রেখে গেছিল তরকারি, ওটা খেলাম। তো চলো সাথে থাকো, আমি খেয়ে আবার আসি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই মগে করে জল নিয়ে আসলাম, আর চায়ের বাটি ফাটিগুলো ধুয়ে দিলাম। আর এখানে নিয়ে এসে এখন গ্যাসটা মুছবো বন্ধুরা। গ্যাস কেন, কালকে নিরামিষ, সেজন্য আজকে আমাকে গ্যাস মুছতেই হবে, সেজন্য গ্যাসটা মুছতে নিয়েছি। আর রাত এখন অনেক হয়েছে, 12টা বেজে যাচ্ছে। দুদিকে লাইভ করে উঠে তারপরে রান্না বান্না করে তারপরে খেতে দিয়ে তারপরে এইসব কাজকর্ম গোছাতে গোছাতে 12টা বাজে। যেই শোবো আজকাল আর ঘুম আসছে না, চিন্তা ভাবনায় অনেক কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক রকম অশান্তি মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো এটা কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো।